ভারতের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ২০২৫ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ২৮শে অক্টোবর থেকে। এই বিশেষ ভোটার তালিকা সংশোধন অভিযান একযোগে চলবে বাংলাসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বিহারের মডেল অনুসরণ করে এবারও ১১টি নথির একটি দেখালেই নাগরিকরা এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এই নথিগুলির মধ্যে রয়েছে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থেকে শুরু করে সরকারি জমির দলিল পর্যন্ত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, আধার কার্ড থাকবে অপশনাল। কমিশনার স্পষ্ট জানিয়েছেন, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, তবে এটি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। জ্ঞানেশ কুমার জানান, নাগরিকরা নিচের নথিগুলির যে কোনো একটি জমা দিলেই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আর এগুলি হল: ১. রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মচারীর পরিচয়পত্র বা অবসরপ্রাপ্ত কর্মীর কার্ড। ২. ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনো সরকারি ডকুমেন্ট বা সার্টিফিকেট। ৩. জন্ম শংসাপত্র। ৪. ভারতের পাসপোর্ট। ৫. স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ডের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। ৬. রাজ্যের দেওয়া স্থায়ী বাসিন্দার শংসাপত্র। ৭. বনাঞ্চলে বসবাসকারীদের জন্য বন অধিকার শংসাপত্র। ৮. ওবিসি, এসসি, এসটি কাস্ট সার্টিফিকেট। ৯. প্রযোজ্য ক্ষেত্রে এনআরসি তালিকা। ১০. স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার। ১১. সরকারি জমি বা বাড়ির দলিল পর্চাবা। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০০২ ও ২০০৩ সালের এসআইআর তালিকায় যাদের নাম আগে থেকেই রয়েছে তাদের নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। এমনকি তাদের বাবা মায়ের নাম যদি ওই তালিকায় থাকে তাহলে সন্তানেরও অতিরিক্ত নথির প্রয়োজন নেই। অর্থাৎ এই নাগরিকরা সাধারণ প্রক্রিয়াতেই ভোটার তালিকা সংশোধনের আওতায় আসবেন। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ ভোটার তালিকা থেকে ভুল নাম বাদ দেওয়া ও নতুন নাম সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নির্বাচন কমিশনের এক আধিকারিকের কথাই, এসআইআর শুধু নাম সংশোধন নয়, এটি এক ধরনের ডিজিটাল আপডেট প্রক্রিয়া, যেখানে আধার সংযুক্তির সুবিধাও রাখা হয়েছে।